ফালতু কমেন্ট যারা কমেন্ট করে ওদেরকে মানে আমি একদম জাস্ট পাত্তাই দেই না আর কি, ধুলাই করে দেন আর কি, ধুলাই ওয়াশ বাংলা স্টাইল। এই মানুষ কি বলবে এই জিনিসটা চিন্তাটা বাদ দিয়ে দিতে হবে। মানুষ কি বলবে এটা চিন্তা করতে গেলে শেষ। প্রথম গেলে আমি সেটা বের করে নিয়ে আসতে হবে, তারপর থেকে কথা বলি, প্রতিবাদ করি। আর প্রথম দিকে হ্যাঁ কষ্ট পেতাম, মানে কি ভয়ে আমি লাইভেই আসতাম না, কারণ আমার কাছে মনে হতো যে মানে যাব, আমার উচ্চারণটা ঠিক করে বলতে হবে, আমার হিসাব করে করে কথা বলতে হবে, হিসাব করে করে উত্তর দিতে হবে, এইরকম একটা চিন্তা ভাবনা। কারণ এইভাবেই মেয়েদের মধ্যে না মেয়ে আর ছেলে নাই, আপনি যখন ক্যামেরার সামনে যখন কথা বলবেন আপনাদের এই জিনিসটা চলে আসবে যে আমি কথা বলবো মানুষ কি বলবে। এদিকে মন খারাপ একটু হইতো, কিন্তু আমার কাছে মনে হতো যে আরে আমি তো এটা না, ও আমাকে এটা কেন বলতেছে। কিন্তু আমি বাস্তব জীবনে এরকমই, আমি আমি ছোটবেলা থেকে খুব সাহসী এবং স্পষ্ট কথা বলি, কিন্তু লাইভে তো যেহেতু আমি নতুন ছিলাম, আমি যেহেতু কিছু বুঝি না বা বুঝতাম না তখন, তখন আমি খুব আচ্ছা বলবো কি হবে, মানুষ কি বলে। পরে এটা আমি বেশি দিন টলারেট করিনি, মাসখানেকের মতো। তারপরে আমি আবার মানে নিজের ভিতরকার রুবায়েত ফাতেমা তনি বের হয়ে আসছে।